কি করছো তুমি? আরে কি করছো? তোমাকে আমি বললাম না একা একা উঠো না। এই দরকারটা ধরো, ওঠো ওঠো। লাগছে। হ্যাঁ ভালোই তো লেগেছে মনে হচ্ছে। বাহাদুরি করে বলছো কিছু লাগেনি? এসো এখানে বসো, এসো এসো। আজ সাবধান, আমার উপর প্রেশার দিয়ে দাও পুরো। বসো বসো। আস্তে আস্তে পাড়া তুমি হেল্প করবো। না না না, আমি আমি পারবো। ছোটবেলায় যখন সিনেমায় দেখতাম হিরোইনের পায়ে কাঁটা পড়ে গেছে, হিরোইনরা যন্ত্রণায় ছটফট করছে আর হিরোরা সেটা পার করে দিচ্ছে, তখন ভাবতাম হিরোরা কত জানে, কত কি পারে। বাস্তবের হিরোরা পারলেও তাদের কোনো উপায় নেই, তাই না? হিরো আর হিরোইনের মধ্যে মানসিক দূরত্বটা, আমি জানিস না তোমার এখন খুব অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে। একটু আগে আমি অতটা গভীরভাবে বুঝতে পারিনি, কিন্তু এখন তোমার অস্বস্তি আমি পুরোটা বুঝতে পারছি। আমার সবচেয়ে ভয় কি নিয়ে জানো? নিজেকে নিয়ে। নিজেকে বড্ড ভয় পাই জানো। কি দেখছো? আমি তো কিছু উল্টো পাল্টা বলছি। তা নয়, আমি তোমার যাতে কখনো কোনো খারাপ না লাগে, যাতে তুমি কখনো কোনোভাবে কোনোভাবে আমার কাছ থেকে কোনো খারাপ লাগা না পাও, সেই জন্য আমি না খুব গুটিয়ে থাকি, খুব সংকোচে থাকি। ইজি ইজি, কোনো ভয় নেই। এই তোমার ওষুধ। যেখানে মুচুরটা লেগেছে সেখানে খুব আস্তে আস্তে এটা লাগিও, হ্যাঁ? খুব জোরে লাগিও, তাহলে আবার জ্বালাবো। আর যদি খুব কষ্ট হয় তাহলে রূপসাকে ডেকে নিই। আমি যাই, হ্যাঁ? বসার ঘরে আমাকে একটা জরুরি ফোন করতে হবে। এই রূপো, কি ব্যাপার? কি সাত পাঁচ ভাবছিস তো? কই, কিছুই ভাবছি না তো। কিছু না মানে? তোর তো মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোর কিছু একটা হয়েছে, তুই চিন্তিত। কি হয়েছে? বাড়িতে তো কিছু বলেছে? না না দাদা, বাড়ির আবার কে কি বলবে? তাহলে কি নীলের প্রবলেম? না না দাদা, নীলের আবার কি প্রবলেম হতে যাবে? না না, হতেই পারে। হয়তো শ্বশুর বাড়িতে সেটার যত্নআত্তি হচ্ছে না, হয়তো সেই জন্যই জামাই বাবা গাল ফুলেছে। না না দাদা, নীল আমাকে তেমন কিছুই বলেনি। সত্যি সত্যি বলছি, কিছু বলেনি ও। তুই মাথা মোটেই রয়ে গেলি, ইয়ার্কিটা বুঝিস না। যতদিন না টাকাটা জোগাড় হচ্ছে আমাদের এই বাড়ি থেকে যাওয়ার কথাটা তুমি ভুলে যাও। শোন, যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমরা অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি, জানিস? একদিন একটু সবাই মিলে ডিনার করতে গেলে কেমন হয়? বাইপাসের ধারে দেখলে একটা চমৎকার পাঞ্জাবি ধাবা খুলেছে, ওখানে বাটার নান আর চিকেন কষা। ওহ, চমৎকার হবে। নীল কবে ফ্রি রে? তাই রূপো, পাওনাদার ফোন করেছিল, কালকের মধ্যে 1,00,000 টাকা দিতে হবে। ও যদি টাকা জোগাড় করতে না পারে
তাহলে ও এখানেই থাকবে, তুই আর আমি চলে যাবো। আমার একটা কাজ করে দিবি? কি কাজ? কিছু না, আমার ঘরে যা, শ্রেয়া দেখবি শ্রেয়া জন্য একটা পাটা মুচকে গেছে, একটা মলম আছে, একটু লাগিয়ে দিবি প্লিজ। অসম্ভব, আমি পারবোই না। পারবি না মানে? পারবো না মানে পারবো না, এখন আমার অন্য অনেক কাজ আছে, তাই আমি পারবো না। আমি এখন বসে বসে বৌদির পায়ে মলম লাগাতে পারবো না, সরি। এতক্ষণ তুই তো এখানে মৌনি বাবু চুপচাপ বসেছিলি, এখন তোর একটা কাজ এসে গেল। হ্যাঁ বসেছিলাম, বিকজ তখন আমার কাজ ছিল না, এখন আমার কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আশ্চর্য, একজনের পায়ে লেগেছে, এটা তোর কাছে তো কোনো ব্যাপারই না, তোর কাজটা তোর কাছে এত বড়। তোর যখন এতই দরদ, তুই চা না দাদা, তোর উচিত নয় বৌদির পায়ে মলম লাগিয়ে দেওয়া? আচ্ছা ঠিক আছে, তুই পারবি না, আমি বুঝতে পেরেছি। আমি কি করবো না করবো সেটা আমাকে শেখাতে আসিস না, হ্যাঁ প্লিজ। দাদা, আর তুই নেক্সট টাইম থেকে আমাকে এসব উল্টো পাল্টা রিকোয়েস্ট করবি না, আমি পারবো না। আশ্চর্য, এত ওভার রিয়াক্ট করার মতন কি হলো? না 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 না, একদম নয়। আরে বাবা, ও টেক্সটাইল ইন্ডাস্ট্রি জানেটা কি? হ্যাঁ না না বাবা, এক মিনিট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই রজত। তুমি একটা কাজ করো, ওই লাস্ট 3 মান্থসের র মেটেরিয়াল পারচেজ যে ফাইলগুলো আছে না, সেগুলো আমার কাছে আগে পাঠাও, ঠিক আছে? হুম, ঠিক আছে, ওকে ওকে ওকে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বল প্রমিত। বাবা আমি কিন্তু খুব খুশি। আমিও। আরে এই যে বাড়িতে সব নতুন নতুন জিনিসপত্র আসছে। ও তাই বল। তবে শুধু ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, গিজার নয়, আরো আরো কিছু জিনিস আসছে। তাই বাবা, কি আসছে? প্লিজ প্লিজ বলো না, আর কি কি আসছে? সবুর করো, সবুর করো। প্লিজ বলো না। আরে এলেই তো দেখতে পাবে। না বাবা, এরকম করো না, বলো না বাবা, প্লিজ। বলো বলো বলো, প্লিজ বলো প্লিজ বলো। আচ্ছা জিবলি, তোর ছোটদার খুব শখ না একটা এলসিডি টিভির? ক্রিকেটের ফাইনাল ম্যাচটা প্রমিত বাবু এই বাড়িতে, এই ঘরে এলসিডি টিভিতে দেখবেন। ইয়েস, আমি খুব খুশি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস, আমি অর্ডারটা দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে তো একটা টিভি ছিল, আবার একটা টিভি কেনার কি দরকার ছিল বলো তো? মা বলছি যে পুরোনো টিভিটা তাহলে আমার ঘরে নিয়ে গিয়ে রাখবো। কি বাবা, রাখবো তো? বেশ তো। শিবলি, তোর মায়ের সঙ্গে কথা বলে নে, ওয়াশিং মেশিনটা কোথায় রাখবি, সিঁড়ির নিচে না বাইরের বারান্দায়? এত টাকা পয়সা খরচ করে এসব জিনিসপত্র কেনার কি দরকার ছিল? আমার সব একদম ভালো লাগে না। দেখছিস দেখছিস ঝিমলি, বাড়িতে নতুন জিনিস আনলে লোকের আনন্দ হয়। আর তোর মাকে দেখ। রুমা, তুমি খামোকা চিন্তা করো না তো। আচ্ছা আমার ওপর কি তোমার একটুও ভরসা নেই? ওই তো বৌদি এসে গেছে। খবরটা শুনেছো? বাবা অলরেডি একটা এলসিডি টিভির অর্ডার করে দিয়েছে। হ্যাঁ, আর বাবা ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ আর গিজারটা ওরা কালকে ডেলিভারি করে দেবে, আমি কথা বলে এসেছি। বেশ বেশ বেশ, তা তোমার পছন্দ মতো জিনিস নিয়েছো তো? ঠিকঠাক দেখে নিয়েছো তো? হ্যাঁ বাবা। যাক, এবার থেকে আর বৌদির এই বাড়িতে থাকতে একটু অসুবিধা হবে না, তাই না বৌদি? বাবা ঝিমলি, এমন করে বলছো যেন সব কষ্ট আমারই লাগা বলো। বাস, এই নিয়ে আর একটাও আলোচনা নয়। আলোচনা তো আমি কখনোই নিজে থেকে শুরু করতে চাই না বাবা, অথচ 5 জনের 5 রকম কথা আমাকে শুনতে হয়। হ্যাঁ তুমি তো একদম যা, ঘরে যা, ঘরে যা যা। হ্যাঁ গো, শুনছো? আমার না খুব ভয় করছে। কোনো ভয় নেই রূপা, কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। আরে এখনো শোনি তুমি? ব্যথাটা কমেছে? ওষুধ লাগিয়েছো?
কি আশ্চর্য। আচ্ছা তোমাকে কেন দিলাম তাহলে মলমটা? হ্যাঁ, ওটা ব্যথার মলম লাগালে কমে যাবে, ওটা লাগাও। কি তুমি লাগিয়ে দেবে? আমি? কি হলো? এখনো ব্যথা আছে? না। এবার কমে যাবে। থ্যাঙ্কস। ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না, মাথায় একটু হাত বুলিয়ে দেবে? না, আরে মিষ্টি পান তুমি খেতে ভালোবাসো না, তাই এনেছি। নাও। এরপরে বলবে যে আমি বউকে পাত্তা দিই না, ভালোবাসি না, তাই তো? কাবাবটা খুব ভালো করেছিল জানো, বেশ তুলতুলে। মা তো বলছিল রিনুকে বলবে তোমার জন্য একটা পার্সেল করে দেওয়ার কথা। আসছে? আরে বাবা, সত্যি বলছি আমি তো মাকে বারণ করলাম, বললাম যে মা তুমি সরল মনে ভালোবেসে পার্সেলের কথা বলবে আর সেটা শুনে সবাই হাসাহাসি করবে, তাই জন্য বারণ করলাম তো আমি। আমার ঘুম পেয়েছে নীল। শোনো না, বলছি যে টাকাটার কিছু ব্যবস্থা হলো কি? আরে বলছি টাকাটার কথা তখন বলেছিলাম না। নীল, আমি তো তোমাকে আগেও বলেছি যে আমি টাকার ব্যবস্থা করতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। আগের বার আমি তোমার জন্য চুরি করেছি, আর সেই কথাটা ভাবলেই আমার গা কিনকিন করে। আর আর কি চাও বলে তো তুমি আমার থেকে? চুরি করবো? একবার চুরি করলে যা শাস্তি, দুবার চুরি করলেও তাই। ছি নীল, ছি। আর আমার খুব গিল্টি লাগছে নীল, আমি নিজের কাছে খুব ছোট হয়ে গেছি। সেসব সেসব তোমার কাছে একটু ম্যাটার করে না, তাই না? সেসব আবার কি? হ্যাঁ, আমি তো জানি না, খায় না মাথায় দেয়। হ্যাঁ, এনিওয়ে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি, তুমি তোমার বাবার কাছে টাকাটা চাও না। আমি বাবার কাছ থেকে টাকা আর চাইতে পারবো না নীল। আমাদের বিয়ের সময় বাবা অলরেডি আমাদের অনেক কিছু দিয়েছিল, সেসব কি তুমি ঠিক করে রাখতে পেরেছো? কিছুই তো পারোনি। এরপরে আমি কোন মুখে চাইবো বাবার থেকে টাকা? আরে না চাইবার কি আছে, তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, তুমি চাইলে উনি না করতে পারবেন না। আর তাছাড়া ওনার অনেক আছে। একটা কথা আমাকে বলো তো, সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নিলে কি যায় আসে? নীল, আমি যখন বলেছি পারবো না, আমি পারবো না। বারবার আমাকে এক কথা বলে ডিস্টার্ব করো না প্লিজ নীল।
আর আর এমনিতেও আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমার মাথাটা ঝিমঝিম করছে, আমার খুব ঘুম পাচ্ছে। দয়া করে আমাকে ঘুমোতে দাও। এই দাও দাও দাও। এখন তুমি ঘুমের ওষুধ খাচ্ছ টেনশন ফ্রি হওয়ার জন্য, ভালো করে ঘুমানোর জন্য, তাই তো? দেখো রূপসা, কালকের মধ্যে যদি টাকাটা জোগাড় না হয় না, তাহলে হয়তো তুমি চাইবে একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ খেতে। আমি বুঝতে পারছি তোমার কারো ঘুমের খুব প্রয়োজন। বুঝতে পারছি। চুপ। হ্যাঁ, বিথি, হ্যাঁ এই যে আসছি। বাবা কোথায় গিয়েছিলে বলো তো সকাল সকাল? আগে এক গ্লাস জল দাও তো। হ্যাঁ দিচ্ছি। সকাল সকাল কাউকে কিছু না বলে বেরিয়ে গেছো, শ্রেয়াকে জিজ্ঞেস করছি, সেও কিছু জানে না। স্নান টান করে এসে ব্রেকফাস্ট টেবিলে রেডি করছি ব্রেকফাস্ট, শুনছি তুমি নাকি না বলে বেরিয়ে গেছো। কোথায় গেছিলে? আগে এটা ধরো তো। কি এটা? আর বলো না, আমাদের অফিসের ওই সান্নাল আছে না, এটা বোগাস। কালকে বললো যে ঘোষকে পেমেন্ট করতে হবে, টাকা লাগবে আর ক্যাশই লাগবে। তো সকালবেলা আমি অত ক্যাশ টাকা কোথায় পাবো? তারপরে ব্যাংক বন্ধ, কি করি? তারপরে মিত্রদাকে ফোন করলাম, ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে যখন বেরিয়েছি তখন সান্নাল ফোন করে বললো যে ঘোষ নাকি জয়পুর চলে গেছে। বোঝো অবস্থা। কারণ অতগুলো টাকা নিয়ে আমি কি করব? অফিসের টাকাটা রিস্ক হয়ে যাবে, তাই বাড়িতে নিয়ে এলাম। এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো তো, কাল পরশুই লাগবে আমার। না 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 বাবা, ও দায়িত্ব আমি একেবারে নেব না, একদম না। তোর মনে নেই কদিন আগে কি কাণ্ডটা ঘটলো? আমার আজকাল কিচ্ছু খেয়াল থাকে না। না, আমি ওই দায়িত্ব নিচ্ছি না। আরে বাবা, একবার এই ঘটনা ঘটেছে বলে আর তুমি ভবিষ্যতে টাকা হাতিয়ে দেবে না? না না, তুমি যাই বলো, আমি ওই দায়িত্ব নিচ্ছি না। আমি শ্রেয়াকে বলছি, সেই আজকাল ভালো করে সমস্ত কিছু বুঝে শুনে দায়িত্ব নিচ্ছে, ওই এখন আমার ভরসা। শ্রেয়া, এই শ্রেয়া। মা, মা আমাকে ডাকলে? না, তোকে কোথায় ডাকলাম? তো শ্রেয়াকে ডাকছি। রূপসা, তোর বৌদিকে একবার ডেকে দে। আচ্ছা। বাবা আমায় ডাকছিলেন? এই তো শ্রেয়া এসে গেছে। আমি না, তোমার মা ডাকছিলেন। তিনি সবসময় দায়িত্ব এড়াতে পারলেই বেঁচে যাবে। সত্যি পারো তুমি সব সময়, না শুধু। প্রীতি, আমাকে একটু ব্রিফকেসটা দাও না। আমার ফেরত। আচ্ছা বাবা।